এক নম্বরটা দেখো, এক কি বলছে 26টি 0.1। আচ্ছা ধরে নাও যে তোমাকে বলা হলো যে দুটি 10 দিয়ে কত হয় বলো তো? দুটি 10 দিয়ে 20 হয়। তাহলে সেম যে প্রশ্নটা ছিল দেখো যে 26টি 0.1 তাহলে 26টি 0.1 সমান কত হবে? তাহলে 26 গুণ 0.1। এখানে 26-এর সাথে যদি তুমি 1-এর গুণ করো তাহলে 26 হয়। এখানে দশমিক আছে এক ঘর আগে দিলে 2.6। 2 নাম্বার 65টি 0.01। এটা হবে কি 65-র সাথে 0.01-এর গুণ, তাহলে হবে 65-র সাথে 1, 65 দশমিক আছে 2 ঘর আগে, 1 ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে 0.65। আমরা খাতাটা নিব কিন্তু খাতা। 3 নাম্বারটাতে দেখো তো কতটি শব্দ আছে, তাহলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে আমরা এটা ভাগ করি। 0.44-কে 0.01 দ্বারা ভাগ। বলো তো বাবা, এখানে দশমিক কি তুলে দেওয়া যাচ্ছে? দেখো তো কেন যাচ্ছে? দশমিকের ডানে সমান অঙ্ক আছে, এখানেও কয় অঙ্ক আছে? এখানেও কয় অঙ্ক আছে? তাহলে আমরা দশমিকটা তুলে দিয়ে এখানে কত লিখতে পারি? 44, আর এখানে লিখতে পারি 1। তাহলে উত্তর হচ্ছে কয়টি বলো? 44টি। উত্তর হচ্ছে 44টি। 4 নম্বরে কতটি শব্দ আছে? 0.073 ভাগ হচ্ছে 0.0001। বলো তো দশমিকটা কি উঠিয়ে দেওয়া যাচ্ছে? কেন যাচ্ছে না? সমান অঙ্ক না। এখানে আছে কয় অঙ্ক? এখানে কয় অঙ্ক? 4, আর এখানে 3। তাহলে আমাদের সমান মানেতে কে হেল্প করবে? শূন্য হেল্প করবে। একটা শূন্য আমরা ধরে নিলাম। ধরে নিয়ে আমরা এইবার পরের লাইনে গিয়ে দশমিকটা যদি তুলে দেই, বলো তো এই দশমিকটা তুলে দিলে কত হবে? দশমিক উঠে দিলে 730। এই দশমিক তুলে দিলে 730, আর এই দশমিক তুলে দিলে কত? 1। তাহলে উত্তর কত হলো? 730টি। উত্তর হলো 730টি। 5 নাম্বার আবারও আসতে দেখো তোর 155টি 0.001। এটা কি করে বের করবো আমরা? বলো আবার, 155টি 0.001 কি করে বের করবো আমরা? গুণ করে। তাহলে 155-র সাথে গুণ করব 0.001। বলো তো বাবা, 155-র সাথে কার গুণ করব? 1 না, প্রথমে 1-এর গুণ, দশমিক ছাড়া গুণ। তাহলে 155-র সাথে 1-এর গুণ করলে কত হয়? 155 লিখবো আগে। এবার এখানে দেখো তো দশমিকটা কয় ঘর আগে আছে? তাহলে 3 ঘর আগে, 1, 2, 3 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। 0.155 হচ্ছে অঙ্কটার উত্তর। 6 নাম্বার, এবার এখানে ভালো করে দেখবা 8.261। হ্যাঁ, এই সংখ্যাটিতে কতটি 1 আছে? বলো তো এই সংখ্যাটা কতটি 1 আছে? কেন বাবা? এক মানে কাকে বুঝিয়েছিলাম আমরা? একক স্থান। এক মানে কাকে বুঝাবো? তাহলে আমরা লিখবো যে এখানে বলো এখানে 8টি 1 আছে। এখানে 8টি 1 আছে। এক মানে কাকে বোঝাচ্ছি বলো? একক স্থানকে বোঝাচ্ছি। ঠিক আছে? তাহলে একক স্থানে যেটা আছে সেটা হচ্ছে 1-এর মান। কার মান? ঠিক আছে, 8 একক। বলো কত একক? 8 একক। তাহলে 8 একক মানে কি? 8টি 1। ঠিক আছে, এবার কয় নাম্বার? 7 নাম্বার। এগুলো কি বুঝছো তোমরা? বুঝছো তো? ঠিক আছে। নেক্সট 8 নম্বরে যাচ্ছি। 3/5 ফাঁকা ঘর 0.4। খালি ঘরে প্রতীক বসবে, তাই না? খালি ঘরে কি বসবে? প্রতীক। ও 7 ছিল? 7 নাম্বার আছে। 7 নম্বরে কি লেখা আছে? 175টি 0.01। এখন বলো তো এটা কি করে বের করব? গুণ করে। তাহলে 175-এর সাথে কত গুণ? 175-এর সাথে 0.01-এর গুণ করব। কিন্তু প্রথম গুণ হবে 175-এর সাথে 1। 175 লিখলাম। বলো তো একসাথে দশমিক আছে কয় ঘর আগে? তাহলে এখানেও 2 ঘর আগে দিব। 1 ঘর 2 ঘর আগে দিলে 1.75। 8 নাম্বার 3/5 ফাঁকা ঘর 0.4। এই খালি ঘরে আমাদের সম্পর্ক প্রতীক বসাইতে হবে। কি প্রতীক? সম্পর্ক প্রতীক। তার আগে বলো তো বাবা, এই যে 3/5 এটা কি সাধারণ ভগ্নাংশ না?
তো তুমি এটাকেও কিন্তু সাধারণ ভগ্নাংশ করতে পারো। ঠিক আছে, কেমন করে স্যার? খেয়াল করো সবাই যে এখানে আমরা যদি 0.4কে ভগ্নাংশ বানাই তাহলে এটা ভগ্নাংশ কত হবে? লব কত লিখবো আমরা? 4। হর কত লিখবো? 10। এবার প্রয়োজনে ভগ্নাংশ কি করতে হয়? আমরা যদি 2 দ্বারা কাটাকাটি করি 2/5 হয়, কত হয়? 2। এখন সবাই একটু দেখো তো, এই 2/5 আর এই 3/5 এটা কি সমহরে হয়েছে না? সমহরে হয়েছে না? সমহরের ক্ষেত্রে কে ছোট কে বড় হয়? বলো বলো, যার লব বড় সেটা। তাহলে তোমরাই বলো এখন কোনটা বড় এখানে? 3/5 হচ্ছে বড়, 3/5 হচ্ছে বড়। বুঝছি না বুঝি নাই? তাহলে আমরা কি করে করলাম? আগে দশমিকটাকে আগে ভগ্নাংশে কনভার্ট, দশমিককে ভগ্নাংশে কনভার্ট করে আমরা তুলনা করলাম যে সমহরের তুলনা। কার তুলনা? কয় নাম্বার এবার? 9 নাম্বার। 9 নাম্বার 3/10 ফাঁকা ঘর 0.2। তাহলে এখানেও কিন্তু তুমি ভগ্নাংশ বানাইতে পারো, এখানেও তুমি ভগ্নাংশ বানাইতে পারো যে 0.2কে ভগ্নাংশ বানালে হবে 2/10। এখন তোমরা বলো তো 3/10 আর 2/10 এটা কি সমহরে হচ্ছে না? সমহরের ক্ষেত্রে কোনটা বড় হবে? তাহলে কোনটা বড় এখানে? 3/10 হচ্ছে বড়, 3/10 বড়। 10 নাম্বার হচ্ছে, এটা তো উত্তর লিখেই রাখছি আমরা। 12 নাম্বারটা শিখবো আমরা। কোনটা শিখবো? 12 শিখবো। 0.797 সংখ্যাটির 10 গুণ কত হবে? 10 গুণ, 10 দ্বারা গুণ বোঝাচ্ছে, 10 গুণ বোঝাচ্ছে। মনে আছে কি যে 10 দিয়ে গুণ করলে কি হয়? এক স্থান করে বাড়বে, এক স্থান করে বাড়বে। তাহলে এই দশমিকটা এখানে আছে, কোথায় যাবে এখন? 7 এবং 9-এর মাঝখানে, 7 এবং 9-এর মাঝখানে। তাহলে উত্তরটা হবে কত? 7.97, 7.97। তাহলে বলো আরেকবার রিপিট করি আমরা। 10-এর কয়টা শূন্য? একটা। এই জন্য এই দশমিকটা কয় ঘর ডানে সরবে? আর যদি আমরা 100 দিয়ে গুণ করতাম 2 ঘর ডানে সরতো। ঠিক আছে তো? এবার কয় নাম্বার? বলো বলো। ছোট চাইছিল 9 নাম্বারে? না ওইটাও তো চিন্তা নাই। তো এখন তুমি লিখবে যে এখানে আমাদের তো প্রতীক বসাতে বলেনি মনে হয়, প্রতীক বসাতে বলছে, শুধু কি বলছে যে কোনটি ছোট। অতএব এখানে লিখবে যে 2/10 ছোট। কি কোনো সমস্যা হলো? কোনো সমস্যা হলো? কোনো সমস্যা নেই, কারণ আমাদের জাস্ট প্রতীক বসাতে বলেনি তো। এখানে বলছে যে কোনটি ছোট, তার তুলনা করি তো ছোটটা বের করতে হবে। ওকে, তারপর কয় নম্বর এবার বলো তো? 13 নাম্বারটা শেখো। 13 নম্বর হচ্ছে 95/100 আছে, 95/100। এটাকে দশমিক বানাবো। কি বানাবো বলো? দশমিক কত হবে? না, 95/100 কত হবে বলো? জোর বল। জি, 0.95, 0.95। কেন হলো জানো? কেন হলো? এই যে 1-এর পাশে কয়টা শূন্য? 2টাই। 100 দিয়ে তো 95কে ভাগ করব, 100 দিয়ে 95কে ভাগ করলেই কিন্তু দশমিক হবে। তো ভাগ করার নিয়ম তো জানোই, 100 আছে, 2টা শূন্য, বিধায় দশমিক বসবে 2 ঘর আগে। এই যে 95-এর আগে আমরা দশমিকটা বসে দিয়েছি। ঠিক আছে তো? এবার কয় নাম্বার? 14 নাম্বার দেখো। 14 নাম্বার, এটা তো পারার কথা তাই না? কি করব বলো তো একটু? বিয়োগ করবো, এটা বিয়োগ করব আমরা। তাহলে 5.042, 5.042, সেখান থেকে 3.978 মাইনাস করে দিলে আমাদের উত্তরটা বেরোবে। 8 আছে 12 মিলাতে 4, হাতে 1, 7, 8, 8 আছে 14 মিলাতে কত? 6, 9, 10, 10, 10 মিলে যায় 0, হাতে 1, 3, 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 1.064। 15 উত্তর লেখাই আছে 21%। 21% মানে বোঝো তো বাবা? মানে বোঝো তোমরা 21% মানে কি? কি? 21/100, রাইট। 21% মানে হচ্ছে 21/100। আচ্ছা, এটাকে যদি আমরা দশমিক মানে কি হবে? 0.21। 1-এর পাশে 2টা শূন্য থাকার কারণে দশমিকটা 2 ঘর আগে বসছে। 16 নাম্বার, 16-র উত্তরও লেখা আছে। 17 শেখো। 17 0.08। বলো তো বাবা তুমি দাঁড়াও, ওর নাম কি জানো? তোর নাম কি? তাওহিদ। মনোযোগ দাও বাবা, এদিকে মনোযোগ দাও। তুমি মাথা নিচু করে আছো কেন? এটাকে তুমি প্রশ্নটা পড়ো একবার।
17 নাম্বার, যে 0.08 সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। বলো এটা সাধারণ ভগ্নাংশ বানাবো। হ্যাঁ বলো বলো। লব 8 হর 100। প্রয়োজনে ভগ্নাংশে কি করতে হয়? এটা কি কাটাকাটি যায় কিনা? কত দিয়ে যায়? 2 দিয়ে কাটবা, 4 দিয়ে ডাইরেক্ট, বড়টা টার্গেট। ওকে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, আর 4 দিয়ে 100কে ভাগ করলে 4 25 100। তাহলে উত্তর হলো 2/25। 2/25। বসো। 18 নাম্বার, খুবই সহজ অঙ্ক, 7 বিয়োগ, কিন্তু আমাদের তুরের জন্য এগুলো শিখাইতে হবে। তুর যেহেতু ভুল করে বেশি। তুর দেখো এদিকে, তুর দেখো তো, 7 বিয়োগ 6.24। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কেমন করে করবে? এইভাবেই করব না একটু উপর নিচ লিখে করলে ভালো হয়? উপর নিচ লিখে করলে ভালো হয়। 7 একটা পূর্ণ সংখ্যা আর 6.24। এখানে যেহেতু দশমিকের উপর 2 অঙ্ক, দুটো শূন্য আমাকে হেল্প করবে। 6.24 আর মাইনাস করে দেই। 4 আছে 10 মিলাতে 6, হাতে 1 2 3, 3 আছে 10 মিলাতে 7, হাতে 1 6 7, মিলে যায় 0। তাহলে 0.76 হচ্ছে অঙ্কটার উত্তর। তোর কয় নম্বর বলো? 19 না? 19 নাম্বার। 19 কি করে বের করবো বলো? বিয়োগ করে। একটু আগে করলাম 14 নাম্বার, সেম 14-র মতো 19। হ্যাঁ 14-র মতো 19। 19 এবং 14টা সেম। 7.835, সেখান থেকে আমরা 4.732 যদি মাইনাস করে দেই তাহলে উত্তরটা বের হবে। 2 আছে 5, মিলাতে লাগবে 3, 3 3 মিলে যায় 0, 7 8 মিলাতে লাগে 1, 4 3, 3.103। 20 নাম্বারটা দেখো, 14.64 মাইনাস 6.85 ব্র্যাকেট যোগ 2.34। এখানে আগে ব্র্যাকেটের কাজ করব আমরা। 5 14 মিলাতে 9, হাতে 1 8 9, 9 16 মিলাতে 7, হাতে 1 6 7, 7 14 মিলাতে 7, যোগ হচ্ছে 2.34। এটা যোগ করলেই উত্তরটা হবে 9 4 13, হাতে 1 3 4, 7 4 11, হাতে 1 2 3, 7 3 10, 10.13। এটা একটা দশমিকের সরল অঙ্ক। দশমিকের সরল অঙ্ক আমরা শিখলাম। কয় নাম্বার বলো? 21। 21 কি করা আছে না উত্তর? 22টা করা নেই। 22 হচ্ছে 0.04। বলো তুই বলো সন্ধি, এটাকে যদি ভগ্নাংশ বানাই কত হবে? উপরে 4, নিচে 100, নিচে 100 কাটা যায়। 4 1 কে 4, 4 25। বসো, 1/25 হচ্ছে উত্তর। এবার কয় নাম্বার? 23 নাম্বার না? 23 করা আছে না? 24। আচ্ছা 24 নাম্বারে কতটি শব্দ আছে কি করে বের করব? 24-এ কতটি শব্দ আছে ভাগ করে। তাহলে 10 ভাগ 0.001। বলো আমরা কি দশমিক উঠাই দিতে পারতেছি? কি করব আমরা? বলো রাজশ্রী, বলো কোথায় শূন্য বসাবো? 10-এর পাশে। মানে কয়টা শূন্য বসাবো? আছে কয় অঙ্ক দেখো তো, ভালো করে দেখো আগে। দশমিকের টানে কয় অঙ্ক? 3 অঙ্ক। তাহলে আমরা কি করব প্রথমে বলো তো? একটা দশমিক দিব, দশমিক দিলাম, তারপরে 3টা শূন্য দিলাম। এবার বলো তো দুই পাশেই সমান অঙ্ক হলো কিনা? দুই পাশে সমান অঙ্ক হয়েছে তো। এবার দশমিকটা উঠে দেই, এখানে হবে 10,000 আর এখানে হবে 1। অঙ্কটার উত্তর কত হলো? 10,000টি। উত্তর হলো 10,000টি। পঁচিশ নাম্বার কি ভগ্নাংশ ভালো করে দেখো। 12 কি দশমিক। নিয়ম শিখে রাখো একটু সবাই, যে যেসব ভগ্নাংশের হরে কি বললাম বলো? 10 100 1000, 10 100 1000 ইত্যাদি সংখ্যা থাকে এবং তাদেরকে যদি দশমিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তবে সেগুলোকে
দশমিক ভগ্নাংশ বলে। এটা কিন্তু আমাদের মানুষসংখ্যা সিরিয়াল লাস্টে লেখা আছে, দেখে নাও লাস্টে, একদম লাস্ট মানুষ সংখ্যাটা চেক করো সবাই, 59 নাম্বার। যেসব ভগ্নাংশের হরে 10, 100, 1000 ইত্যাদি সংখ্যা থাকে এবং তাদেরকে যদি দশমিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তবে তাকে দশমিক ভগ্নাংশ বলে। তাহলে বলো তো 7/20 আছে, হরে কি 10 আছে? হরে কি 100 আছে? হরে কি 1000 আছে? না। তাহলে আমরা এটা বানাবো। বলো তো এই 20টাকে কি বানানো যায়? 100। কত দিয়ে গুণ করলে 100 হবে? 5 দিয়ে গুণ করলে। তাহলে আমরা দুটাকেই আমরা গুণ করলাম, 5 7 35 আর এখানে 100। বলো তো বাবা 1-এর ডানে কয়টা শূন্য আছে? তাহলে দশমিক বসবে 2 ঘর আগে। তাহলে 35-এর আগে আমরা একটা দশমিক দিলেই 0.35 হচ্ছে অঙ্কটার উত্তর। এবার কয় নাম্বার? 28। আচ্ছা 28 আর করা লাগবে না, 28 একই অঙ্ক। কত আসছে উত্তরটা বলো তো? 28-এর উত্তরটা তোমাদের কত আসছে? হ্যাঁ 21 21.29। এটা বারবার করতে হবে না, সহজ আছে। এবার কয় নাম্বার বলো? 29 আছে না? 29 আছে তো, 29 আছে। 0.1 গুণ 0.01। বলো এটা আমরা যখন গুণ করব তখন কি দশমিক রেখে করব না দশমিক ছাড়া? আচ্ছা দশমিক ছাড়া এটা কত? এটা দশমিক ছাড়া কত? 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। দশমিক এখানে আছে কয় ঘর আগে? ভালো করে দেখে বলো। এখানে আছে কয় ঘর আগে? এখানে আছে কয় ঘর আগে? 2 ঘর আর 1 ঘর, কয় ঘর হলো? কিন্তু পাইছি কয় ঘর? তাহলে কি হেল্প করবে আমাদের? তাহলে তার আগে দুটো শূন্য দিয়ে আমরা দশমিকটা বসায় দিব। বুঝছি? রাইট ছিল। 30 নাম্বার। 30-এর উত্তর লেখা আছে 31। 25 সহস্রাংশ। 25 সহস্রাংশ। কেউ কি জানো 25 সহস্রাংশ মানে কি? কি বলো? হ্যাঁ, ওপরে 25 নিচে 1000। আচ্ছা এটাকে যদি আমরা 7 দশমিকে কনভার্ট করি কত হবে তাহলে উত্তরটা? হ্যাঁ 0.0 হ্যাঁ আচ্ছা তাহলে 0.025 0.025। খেয়াল করো সবাই, 1000-এ কয়টা শূন্য আছে? 1000-এ কয়টা শূন্য? তাহলে 25 আগে লিখবো। 3টা শূন্য থাকার কারণে দশমিকটা বসবে 3 ঘর আগে, কিন্তু আমরা পাইছি 2 ঘর, তার আগে শুধু একটা শূন্য দিয়ে 3 ঘর হয়ে গেল। তাহলে 0.025 অঙ্কটার উত্তর। 32 নাম্বার। 32 একটা, এটাও গুণ অঙ্ক। বলো আমরা প্রথমে দশমিক ছাড়া গুণ করব, দশমিক ছাড়া গুণ করব। এখানে 100-র সাথে 1-এর গুণ করলে কত হয়? 100। আবার 100-র সাথে 1-এর গুণ করলে 100ই হয়। তাহলে 100 লিখলাম এখানে। এবার এখানে দশমিক আছে 1 ঘর আগে, এখানে আছে 1 ঘর, 1 1 2 ঘর হলো, 2 ঘর আগে আমরা দশমিকটা বসায় দিলাম। তাহলে উত্তর হলো 1। উত্তর হলো কত? 1। 33 নাম্বার। কতটি শব্দ আছে? তাহলে 20 ভাগ 0.4। বলো আমরা কি দশমিক তুলে দিতে পারতেছি? দশমিক উঠায় দিতে পারতেছি আমরা? কেন পারতেছি না? নাই। তাহলে কি কে হেল্প করবে আমাদেরকে? এটা দশমিক দিয়ে শূন্য দিলাম। এবার দশমিকটা তুলে দিলে এখানে হলো 200 আর এখানে হলো 4। 4 দিয়ে 200-কে ভাগ করলে কত হয়? 50। 50 হচ্ছে অঙ্কটার উত্তর। 34 নাম্বার। কি বলছে 34-এ? লঘিষ্ঠ আকার নাকি? তাহলে 0.085-এর লঘিষ্ঠ আকার। বলো এখানে লবে কত লিখবো বলো তো? লবে ভালো করে দেখে বলো। 85। নিচে কত লিখবো? নিচে 1000 লিখবো। প্রয়োজনে ভগ্নাংশে কি করতে হয়? তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 17 85 আর এখানে হলো 200। তাহলে উত্তর হলো কত? 17/200।
200। 17/200 উত্তর। 35 নম্বরে কতটি শব্দ আছে? 35 নম্বরে বলো তো 35-এ কতটি শব্দ আছে? কতটি শব্দ থাকলে কি করব আমরা? তাহলে 9.5-কে 0.05 দিয়ে ভাগ করব। 9.5-কে আমরা 0. এবার কত হলো বলো? দশমিক কি উঠে দেওয়া যাচ্ছে? কেন যাচ্ছে না? সমান সংখ্যা নাই। তাহলে এখানে কয় অঙ্ক আছে? তাহলে এখানে 2 অঙ্ক বানাতে কে হেল্প করবে? 0 দিলাম আমরা, 0.05। এখানে হলো কত? 950, আর এখানে হলো 5। 5 দিয়ে এবার ভাগ করি আমরা এটাকে। 5 একে 5, 5 টং 45। তাহলে উত্তর হলো 190টি। উত্তর হলো 190টি। 36 নম্বরটা দেখো, 30টি 0.02। বলো প্রজ্ঞা, 30টি 0.02 কত হয়? কি করে বের করব? 30টি 0.02 তাহলে 30 গুণ 0.02 কত হচ্ছে? এটা গুণ করলে 30 দুগুণ 60, 0.60। 11টি 0.9, এটা হবে 11 গুণ 0.9। 9 11 99, 9 11 কত হয়? 99। তাহলে উত্তর হবে 9.9। 9.9। এবার মিলে কত হয়? অতএব সংখ্যাটি হবে যোগ করি 0 9 6 15 হাতে 1 9 10, 10.50, 10.5। 37 নম্বর 0.25, এটাকে সাধারণ ভগ্নাংশ বানালেও উপরে 25 নিচে হচ্ছে 100। কাটাকাটি 25 একে 25, 4 25, 1/4। 38 নম্বর, এটার উত্তর হবে 41টি। 41টি, তাহলে 4.1কে 0.1 দিয়ে ভাগ করলে উত্তর হবে 41টি। 39 নম্বর 0.019 এর 1000 গুণ। এটা হবে 19-এর সাথে যদি 1000 গুণ করি 19,000 হয়। দশমিক আছে 3 ঘর আগে, তাহলে উত্তর হবে কত? 19। 19,000 লেখার পরে দশমিক 3 ঘর আগে দিলে 19 হচ্ছে উত্তর। 40-এর উত্তর লেখাই আছে। 41 নাম্বার 41 নাম্বারটা দেখো, এখানে ড্যাশটি মানে কতটি বোঝায়? ড্যাশটি মানে হচ্ছে কতটি বোঝায়। তাহলে 0.69 এটাকে আমরা ভাগ করবো 0.03 দ্বারা। বলো তো বাবা, দশমিক কি উঠে দেওয়া যাচ্ছে? যাচ্ছে। তাহলে এটা হবে 69, আর এটা হবে 3। 3 দিয়ে 69কে ভাগ করলে 3 2 6, 3 3 9। তাহলে উত্তর হলো 23টি। উত্তর হলো 23টি। 42 নাম্বার 10 দ্বারা ভাগ 0.073, এটাকে 10 দিয়ে ভাগ করলে বলো তো দশমিকটা কয় ঘর বামে যাবে? কেন 1 ঘর? 10-এর একটা শূন্য থাকার কারণে এই দশমিকটা 1 ঘর বামে যাবে। তাহলে 1 ঘর বামে দিয়ে দিলাম 0.0073। 43 0.03 গুণ হচ্ছে 0.1 ভাগ 0.5। প্রথমে আমরা গুণ করে নিব। এখানে 3 1 3, দশমিক আছে 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 2 3, আমরা দশমিক দিয়ে দিলাম। আর ভাগ হচ্ছে 0.5। 0.5 এটা আমরা কি করব? ভাগ করব। কি দিয়ে ভাগ করব বলো তো দেখি? 5 দিয়ে 3কে ভাগ। এটা কি বোঝাচ্ছে? কি দিয়ে বলো তো দেখি, কে বলতে পারে? 500 দিয়ে। কি দিয়ে? 500। কারণ এখানে 3 অঙ্ক আছে, এখানে 3টা অঙ্ক নাই, এই যে 2টা শূন্য দিলে 500 হবে। 500 দিয়ে 3কে ভাগ। 500 দিয়ে কাকে ভাগ? 3কে ভাগ। খেয়াল করো একবার, এখানে যদি আমরা 0.003 লিখি আর এখানে লিখবো 0.1
500। তাহলে সমান হয়ে গেল না বলো তো? দশমিকটা যদি উঠে দেই, এখানে হবে 3 আর এখানে হবে 500। তাহলে আমরা একটু সাইডে যাব, সাইডে গিয়ে 500 দিয়ে 3কে ভাগ, 500 দিয়ে 3কে ভাগ, 500 দিয়ে কি 3কে ভাগ যায়? যাচ্ছে কি? যাচ্ছে না, একটা দশমিক দিয়ে শূন্য দিব। 500 দিয়ে 30কেও ভাগ যাচ্ছে না, এবার কি করব? শূন্য দিয়ে শূন্য। 500 দিয়ে 300কে ভাগ যাচ্ছে না, শূন্য দিয়ে শূন্য। 500 দিয়ে 3000কে ভাগ যায় 6, 3000। তাহলে উত্তর হলো আমাদের 0.006, 0.006 হচ্ছে অঙ্কটার উত্তর। চুয়াল্লিশ নাম্বার, 0.3 এর বিপরীত বানাতে গেলে আমাদের লাগবে 3/10। তাহলে 3/10 বিপরীত, এর বিপরীত হচ্ছে 10/3, 45। 9টি 0.03 সমান 9 গুণ 0.03, 3 নং 27, 0.27। 60টি 0.05, 7 গুণ 0.05, 35। অতএব সংখ্যাটি হবে, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা শিখেছি একটু আগেই। এটা শিখেছিলাম হচ্ছে, কোথায় গেল বাবা? 36-এ না, 36-এ শিখছিলাম, রাইট। এখানে 7 5 12, হাতে 1 3 4, 4 2 6, 0.62 হচ্ছে অঙ্কটার উত্তর। 46, 0.3 গুণ 0.01 গুণ কোন শব্দ হচ্ছে? আচ্ছা, এখানে আমরা প্রথমে আগে এই গুণটা করে নেই। তুই বলো আজমাইন, গুণ করলে কত হবে? এখানে গুণ করবো আমরা দশমিক ছাড়া, 3 1 কে 3, দশমিক আছে এখানে 2 ঘর, এখানে আছে 1 ঘর, 3 ঘর। তাহলে 3 ঘর আগে দিলে 3 এর আগে দুটো শূন্য দিতে হয়। তারপর এখানে হচ্ছে, খেয়াল করে, এখন বিয়োগ যদি করি আমরা, বিয়োগের ক্ষেত্রেও আবার একটা নিয়ম আছে যে যদি সমান না থাকে শূন্য দিয়ে সমান বানাইতে হয়। তাহলে বলো সমান বানাবো কার কার ক্ষেত্রে? বিয়োগ আর বিয়োগেও বানাবো, ভাগেও বানাবো। ভাগের ক্ষেত্রেও সমান বানায় করতে হয়, বিয়োগের ক্ষেত্রে সমান বানায় করতে হয়। ঠিক আছে, বসে। এখানে 5 10 মিলাতে হচ্ছে 5, হাতে 1 1, 3 মিলাতে 2, তারপর শূন্যগুলো বসায় দাও, 0 0 2 5। 47 কি আছে নাকি উত্তর? বলো, তুমি বলো। 47 আমার কি করে করবো? 20টি 0.005 কি করে করব? বসো। তাহলে 20টি 0.005 এটা বের করবো গুণ করে, 20 গুণ 0.005। বলো 20-এর সাথে কার গুণ করব? 5। 20 আর 5 গুণ করলে হয় 100। এবার এখানে দশমিকটা কয় ঘর আগে দেখতে পাচ্ছ? তাহলে এখানেও 3 ঘর আছে, তো 1 2 3, তার আগে একটা দশমিক দিলেই উত্তর। বসো। 48 নাম্বার, এটা আমরা গত ক্লাসেও শিখেছিলাম, যেখানে সবচেয়ে ছোট হচ্ছে 2/10, সবচেয়ে ছোট 2/10। 49 নাম্বার, 0.01 ভাগ 10। বলো, তুমি বলো। 10 দিয়ে ভাগ, দশমিকটা কি হবে? উঠে যাবে, দশমিকটা উঠে যাবে। বলো প্রজ্ঞা, কি করব? এটার অ্যান্সার কত হবে? বসো 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 বসো। 10-এর কয়টা শূন্য এখানে? একটা, বিধায় এই দশমিকটা কই যাবে? 1 ঘর। এক ঘর বামে সরবে, 1 ঘর বামে সরবে। ডানে যায় গুণ করলে, ডানে যায় হচ্ছে গুণ, আর ভাগ করলে কি হবে? বাম। 50 নাম্বার, এটা তুলনা করতে বলছে। তাহলে 0.02
0.04, 0.06। 51 নাম্বার 0.8-এর 5 ভাগ। এটা আমরা গত ক্লাসেও শিখেছিলাম, 5 দিয়ে 0.8-কে ভাগ। বলো তো বাবা, 5 দিয়ে প্রথমে কাকে ভাগ করব? 5 দিয়ে প্রথমে কাকে ভাগ করব? কি মনে হচ্ছে, ভালো অবস্থা? হ্যালো, এটা পারবো? বলো কি করব? 2 দিয়ে কাকে ভাগ করব? 0। তারপর কে নামলো? কোন 5 নামলো? এটা, এই জন্য একটা দশমিক দিব। তারপর 2 দুগুণ 4। এবার যেহেতু 2 দিয়ে 1-কে ভাগ জানে, এই দশমিকের জন্য একটা 0 দিব। 5 দুগুণ 10। বুঝছেন? আর কোনটা আছে বলো? 52। 300, এটা তো পারবা। 300 দশমাংশ। 300 দশমাংশ মানে কি? 300/10। তা 300/10 যদি ভাগ করি কত হবে উত্তর? কত হবে বলো তো? বোঝো নাই কথাটা? 300 দশমাংশ। বলো 300 দশমাংশ মানে হচ্ছে 300/10। এখন আমরা যদি এই 10 দিয়ে 300 কাটি তাহলে উত্তর হবে 30। তাহলে 300 দশমাংশ মানে হচ্ছে 30। 300 দশমাংশ মানে হচ্ছে 30। আর কিচ্ছু নাই।